উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো সরকারি জমির ওপর থাকা তৃণমূল পার্টি অফিস এবং ক্লাব ঘর। রীতিমতো বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দুটি ভবন। সংশ্লিষ্ট পেট্রোল পাম্প কর্তৃপক্ষ উচ্চ আদালতে মামলা করে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ পান। সেই নির্দেশ মতো জেলা প্রশাসন পুরাতন মামলার মঙ্গলবাড়ি 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তৃণমূলের পার্টি অফিস এবং ক্লাব ঘরের ভবন ভেঙে ফেলে। যদিও ক্লাবের তরফ থেকে কোনো বাধা এদিন দেওয়া না হলেও বিভিন্নভাবে অসন্তুষ্ট ক্লাব সদস্যরা। তাঁদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ এ কাজ করেছেন। যদিও আগে পিডব্লিউডির নির্দেশ মতো বেশ কিছু নির্মাণ ভেঙে ফেলেন ক্লাব সদস্যরা। তারপরেও এভাবে কেন পুরো ভবনটি ভেঙে ফেলা হলো প্রশ্ন সদস্যদের মধ্যে। এই ঘটনার ফলে এদিন সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের সামুন্ডাই কলোনি এলাকায়। একটা ক্লাব আর একটা পার্টি একটা রিট পিটিশন ফাইল হয়েছিল হাইকোর্টে।
সে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের অর্ডার একটা পাস হয়েছিল 2 মাস আগে। তাতে বলা হয়েছে তাদের এখন থেকে একটা আইনকে ড্র করার কথার জন্য ইনস্ট্রাকশন এসছে আমাদের এন্ডে, মানে সরকারি দিক থেকে। তাতে হচ্ছে ওটাকে বলা হয় এভিকশন অফ আনঅথরাইজড অকুপেন্টস অফ পাবলিক ল্যান্ড অ্যাক্ট। ঠিক আছে, সেই অ্যাক্টের 3 নম্বর ধারাকে ড্র করার জন্য মহামান্য আদালত ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই অনুযায়ী আমরা আজকে ডেট আমরা এখানে ফিক্সড করা হয়েছে এবং প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়োরলি সার্ভ করেছিলাম। ঠিক আছে, এবার প্রিভিয়াসলি নোটিশ মানে শুধুমাত্র যারা নাকি রিট পিটিশনার, মানে এসকে না, যারা নাকি রিট পিটিশনার তাদের লাগোয়া যারা রিলেটেড যারা পিডব্লিউডির অকুপেন্টস যারা আছে তাদের রিমুভালের জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে। আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে মানে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে কমপ্লাই করার জন্য আমরা এখানে এসেছি। পাক্কা কনস্ট্রাকশন একটাই ছিল, কাঁচা কনস্ট্রাকশনগুলি এরকম হয়ে গেছে। পাম্পের মালিক হচ্ছে গিয়ে এটা রিট পিটিশনার। আচ্ছা, ঠিক আছে, এবং রিট পিটিশনারের জন্য উনি কোন কোন জায়গাতে আনঅথরাইজড অকুপেন্টস অন পিডব্লিউডি ল্যান্ড তাদের সেখানে তিনি উল্লেখ করে দিয়েছিলেন। ঠিক আছে, মানে টোটাল তো পিডব্লিউডি ল্যান্ডের এভিকশন আমরা করছি না, মানে এই কেস রিলেটেড যে আছে এবং তার যারা সার্ভে নোটিশ ছিল এবং অ্যাংরি ইয়ং ক্লাব এবং রিট পিটিশনে অ্যাংরি ইয়ং ক্লাবের স্পেসিফিক উল্লেখ ছিল আর কি। স্বাভাবিক কারণে যখন নাকি এভিকশনের জন্য একটা অর্ডারটা ইন রেম একটা অর্ডার হয়ে গেল মানে এইখানটার মধ্যে, সুতরাং আমাদের শুধুমাত্র এই মানে শুধুমাত্র এই অ্যাংরিয়ান্স ক্লাব যেটা আছে এটাকে রিমুভাল না করা অবধি আমরা কোর্টের কাছে আমরা কমপ্লেন অর্ডার করতে পারছিলাম না। এই অনুযায়ী আমরা কমপ্লেন করার জন্য অর্ডারটা মানে প্রপোজালটা থেকে আমরা ইনিশিয়েট করে এবং শেষ করছি আর কি রিমুভাল প্রসেস। আমি সুমন দেবনাথ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন বিহাফ অফ এসডিও। আমাদের কাছে মৌখিকভাবে জানিয়েছিল যে তোমরা এতটা মতন ভেঙে দাও 38 ফিট মতন, আমরা সেটা ভেঙে দিয়েছিলাম। এখন ওনারা বলছে যে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে সম্পূর্ণটা ভাঙতে হবে। উদ্দেশ্যমূলকভাবে শুধু আমাদেরটাই ভাঙা হচ্ছে, বাকি এখানে বিল্ডিং আছে, সিঁড়ি আছে, অনেক অনেক ছাদের ঘর আছে, সেগুলো ভাঙা হচ্ছে না। শুধু উদ্দেশ্যভাবে আমাদের এটাই ভাঙা হচ্ছে, ক্লাবটা আর পার্টি অফিসটাকে টার্গেট করে ভাঙা হচ্ছে। এখানে কিসের পার্টি অফিস? তৃণমূল পার্টি অফিস ছিল, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখানে বসতেন। আচ্ছা, ঠিক আছে, উনি এখন নেই, বাইরে আছে। তো ভাঙা হচ্ছে, হাইকোর্টের ওনারা বলছে হাইকোর্টের আমাদের কাছে অর্ডার আছে। অভিযোগ ওনারা বলছে পাম্প করেছে, এসকেনার পাম্প। আচ্ছা, তো তার ভিত্তিতে এটা ভাঙা হবে, ওনাদের কাছে অর্ডার আছে বলছে হাইকোর্টের। সেটা চাই যে উদ্দেশ্য করে শুধু আমাদের এটা কেন ভাঙা হবে। পিডব্লিউ সেকশানে অনেক কিছু আছে, বিল্ডিং আছে, সিঁড়ি আছে, ঘর আছে, ছাদের পর্যন্ত ঘর আছে, কনস্ট্রাকশন করা আছে, পাকা কনস্ট্রাকশন। আপনারা ব্রিজ থেকে দেখতে দেখতে যান রেলগেট অবধি কত কনস্ট্রাকশন আছে। ঠিক আছে, কিন্তু উদ্দেশ্য করে শুধু আমাদের এটাই ভাঙা হচ্ছে, আদার্স কোনো জায়গা কোনো কিছু করা হচ্ছে না। উদ্দেশ্য করে আমাদেরকে পিডব্লিউ যখন বলেছিল আমরা ভেঙে দিয়ে জানিয়ে দিই পিডব্লিউ সেকশনকে, পিডব্লিউ সেকশনে জানিয়ে আসি যে আমাদেরকে যতটা বলা হয়েছিল আমরা ততটা ভেঙে দিয়েছি। তা সত্ত্বেও এটা উদ্দেশ্য করে পাম্পের মালিক ষড়যন্ত্র করে আমাদেরকে ভাঙার চেষ্টা করছে, পাম্পের মালিক। তো আমরা মানে আমাদের পূর্বপুরুষ করে আসছে, থান আছে বহুত পুরাতন, কিন্তু ক্লাব ঘর মোটামুটি 50, 60, 70 বছর ধরে আমরা এখানে বসবাস করি, এখানে থাকি। আমরা পুরোপুরি দায়ী মনে করি পাম্পের মালিকেরই কীর্তিকলাপ।